নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 449তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে। পাব অবশ্যই নতুন পরিবেশ এবং শ্রীরামকৃষ্ণের পূর্ববৎ অবিরত ধারায় অমৃত বাণী। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 3টা-4টা। ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়। 10-12 দিন হইল 28শে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটিতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন। শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন। আজকাল তিনি লাটু, হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন। শ্রী শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। তিনি নবতে আছেন। শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন। ঠাকুরের কাছে দ্বিজোর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ 9ই অগস্ট 1885 খ্রিস্টাব্দ, 25শে শ্রাবণ 1292 রবিবার, কৃষ্ণা চতুর্দশী। আমরা এর আগে শুনেছি 28শে জুলাইয়ের প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় উপস্থিত হয়েছিলেন। আর মাস্টারমশাই বললেন যে এটি তার পরের যে দিনটির কথা তিনি লিখছেন সেটি 9ই অগস্ট 1885। দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে এটি মাস্টারমশাই লিখছেন। এটা তার একটা স্বভাবসিদ্ধ ভঙ্গি। কথামৃততে অনেকবার আমরা পেয়েছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরটিতে যখন অবস্থান করছেন, তখন মাস্টারমশাই অনেক ক্ষেত্রে লিখেছেন সেই পূর্ব পরিচিত ঘর। তাহলে এই পূর্ব পরিচিত ঘর কবে থেকে এটির প্রসঙ্গ পাওয়া যাচ্ছে? সেই 1882 ফেব্রুয়ারি মার্চ প্রথম দিককার যে দর্শন, সেই সময় থেকে ঠাকুরের ঘরের পরিচিতি বিবরণ পাওয়া যাচ্ছে মাস্টারমশাইয়ের কল্যাণে, কথামৃতের মাধ্যমে, ঠাকুরেরই আশীর্বাদে। তো সেই দিক দিয়ে পূর্ব পরিচিত ঘর, যে এতবার বলা হয়েছে সেই ঘরটির কথা, আর এতবার বলা হয়েছে তার সঙ্গে হচ্ছে যে শুনতে ভালো লাগে যে ও সেই ঠাকুরের ঘর। আরেকটি হচ্ছে যে ওই ঘরের প্রসঙ্গ শুনতে শুনতে কত মানুষ সেটি শুনতে শুনতে যেমন আনন্দ করেন, ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত হয়ে অমল আনন্দ লাভ করেন। আর কোথায় যেন একটা মনে হয় যে এই ঘরের সঙ্গে একটা নিকট সম্বন্ধ আছে। এই যে প্রথমবার দেখা বা প্রথমবার শোনা তা বুঝি নয়, এই ঘরটি যেন চেনা চেনা। পূর্ব পরিচিত ঘর যখন মাস্টারমশাই লেখেন, তখন তার মধ্য দিয়ে ওই অর্থটিও যেন হাতছানি দিয়ে যায় যে কারু কারু হয়তো মনে হয় যে এই ঘর বহু দিনের পরিচিত। কোন জন্মে, কোন সৌভাগ্য সুকৃতি বসে ওই ঘরের সঙ্গে পরিচয় হয়েছিল কে জানে, বা জানেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তো সেই দিক থেকে যখন পূর্ব পরিচিত ঘর, মাস্টারমশাই যা ভেবেই লিখে থাকুন না কেন, একটি কালোত্তীর্ণ কবিতার এক পংক্তির অংশ বিশেষের মতো এই তিনটি শব্দ
যেন অন্যতর ব্যঞ্জনা বহন করে আনতে চায়। সেই তিনটি শব্দ হচ্ছে সেই পূর্ব পরিচিত ঘরে। তো এখানেও সেটি লিখলেন যে সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিরকমভাবে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা 3টা-4টা। রাখালচন্দ্র মাস্টারমশাইয়ের ছাত্র, তো মানে তিনি মাস্টারমশাই নামেও তাই আর বস্তুত তাই রাখালচন্দ্রের ক্ষেত্রে। তো কিন্তু মাস্টারমশাই যখন লিখছেন তখন বলছেন রাখাল মাস্টার প্রভৃতি। এটিও আমরা আগে অনেকবার লক্ষ্য করেছি, যতবারই আমরা লক্ষ্য করি ততবারই আমাদের ভালো লাগে এবং মনে হয় শিক্ষণীয় থেকে যাচ্ছে এর মধ্যে। এই যে লিখছেন রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে, তাহলে রাখালচন্দ্র নাম প্রথমে দিচ্ছেন, তারপরে মাস্টারমশাই নিজের কথা বলছেন। এটি কি চমৎকার যে অত ছোট বয়সে ছোট ছাত্র, কিন্তু তা হোক। একটি হচ্ছে যে তিনি ঠাকুরের মানসপুত্র, আরেকটি হচ্ছে যে এ তো সন্ন্যাসী, ইনি সন্ন্যাসী হয়েছেন, ইনি ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম বরণ করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপাকে অবলম্বন করে। তিনি পরিচিত হয়েছেন শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি নামে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। তা যখন তিনি কথামৃত রচনা করছেন তখন রাখাল পরিণত হয়েছেন স্বামী ব্রহ্মানন্দে। সেই সমস্ত জায়গা, সেই সমস্ত প্রসঙ্গ, সেই সমস্ত অনুষঙ্গ মিলিত হয়ে যেন আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে যখন দেখছি আগে রাখালচন্দ্রের নাম দিচ্ছেন, পরে নিজের বললেন ঘরে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন, ঠাকুরের কথা বলছেন বেলা 3টা-4টা। এরপরে যে প্রসঙ্গ আছে আজকে আমরা শ্রবণ করব, তার মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিরকম সুন্দর করে কথা বলে যাচ্ছেন, তিনি সেইভাবেই বলেন, আজকেও সেরকমভাবে পাবো। কিন্তু মাস্টারমশাই লিখছেন ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে। সেই অসুখ যেটি তার দেহাবসানের কারণ হবে, সেই অসুখের সূত্রপাত হয়েছে, এটা এই 1885 গোড়ার দিকেই সেটা সূত্রপাত হয়েছে। তা সেই রকম অবস্থা চলছে, সেটা মাস্টারমশাই উল্লেখ করলেন। তা আমাদের চমকিত করে যে ওই রকম যার অসুবিধে, এবং তিনি বলবেনও যে শরীরটা খারাপ, না হলে এটা হতো, সেটা হয়তো আজকে শুনবো বা পরবর্তী কোনো অনুষ্ঠানে। কিন্তু সেই শরীর খারাপ হওয়া সত্ত্বেও ঠাকুর যেভাবে বলছেন তাতে এমনি শুনলে মনে তো হবে না শরীর খারাপ, আসলে শরীর খারাপ, মন নয়, অন্তঃকরণ নয়। তো মাস্টারমশাই লিখলেন ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়। তাহলে ওই যে গলার অসুখের সূত্রপাত হয়েছে, কিন্তু সেটা সত্ত্বেও কি করছেন, ভক্তদের মঙ্গল চিন্তা করছেন। তো ভক্তদের মঙ্গল চিন্তা করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এবং সেটা কি হলো যে সমস্ত দিন, মাস্টারমশাই লিখছেন তথাপি সমস্ত দিন। তো এটি কি অপূর্ব যে যার ওই রকম শরীর খারাপ হয়ে রয়েছে, যেটা সারবে না, উপশম নামমাত্র হবে, কিন্তু তারপরে দেহের অন্তিম পরিণতির দিকে চলে যাবে, সেই অবস্থাতে, এবং এটা তো এখন যে লিখছেন 9ই অগাস্ট, কয়েক মাস হলো এটি হয়েছে, কিন্তু সেই অবস্থাতেও দেখা যাচ্ছে এর পরবর্তীকালেও আছে। এই যে কথা মাস্টারমশাই লিখছেন যে সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। তা লোকের শরীর খারাপ একটু আধটু হলে কত সেদিকে মন চলে যায়। তো ইনি কে? একে যারা ভগবান বলে ভেবেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভেবেছেন অবতার রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, তাহলে সেরকমভাবেই ভাবা হোক, বা তাকে সাধকোত্তম যদি কেউ ভেবে থাকেন যে বড় মাপের একজন সাধক, উচ্চকোটির সাধক, যেভাবেই ভাবা হোক না কেন, এই যে মানব শরীর, সেখানে যে অসুবিধেটা হচ্ছে, ওই গলার অসুখের জন্য তো কত অসুবিধে। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের শরীরের অবস্থার এতই অবনতি যে কিছু খেতে পারছেন না। তা সেই রকম যে ভাব, শরীরের ওই রকম কষ্ট, সেই সময় কি করছেন, শরীরের চিন্তা কোথায়? মাস্টারমশাই লিখছেন সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। এটি অবতার রূপে দেখতে যেমন, দেখাটা যেমন যথার্থ আছে, সঙ্গত, তেমনি আবার মানুষের দিক থেকেও দেখার অপরিসীম মূল্য রয়েছে। কত মানুষের তো হয় এমনিতে যে অন্যের ভালো চাইছেন, এবং নিজের যদি একটু অসুবিধে হয় সেটাকে উপেক্ষা করে চাইছেন। কোথায় হয়? সবচেয়ে বেশি দেখা যাবে মায়ের মধ্যে। মায়ের মধ্যে দেখতে পাওয়া যাবে যে কি হয়েছে,
যে তিনি তার শরীরের সুবিধে অসুবিধের কথা ভাবছেন না, বিশেষ করে অসুবিধের কথা ওইরকমভাবে বলা হয়, তো অসুবিধের কথা ভাবছেন না, সন্তানের মঙ্গল কামনা করছেন। তো হয়তো খাওয়া হয়নি, দুপুর বিকেল, যে ছেলে ফেরেনি কি মেয়ে ফেরেনি, লোকে বলে খিদে পেট চুঁই চুঁই করছে, কিন্তু তিনি বসে আছেন যে আগে ফিরুক তারপরে খাবো। এরকম অজস্র ক্ষেত্রে ছোট বড় দেখা যাবে যে মঙ্গল চিন্তা করছেন। নিজের শরীরের অসুবিধা, কেউ বলছে পিত্তি পড়ে যাবে, তো সে শুনছেন না। তো এই নিজের শরীরের অসুবিধে সেটা জানা সত্ত্বেও সন্তানের মঙ্গল কামনা করছেন, সেইটাই দেখা যাবে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে বহু গুণ বেশি, অনন্ত কোটি গুণ, কোটি অনন্ত গুণ যেন বেশি। তাহলে সেটা যে বেশি, যেখান থেকে দুটো জিনিস আসছে। একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই মাতৃভাব। মা শারদামণি বলছেন যে বাবা জানো তো, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এটি আমরা পাচ্ছি। সেই মাতৃভাবের জায়গার সঙ্গে এটিকে পারম্পর্য বিধান করার খুব সহজ, যে তার শরীর খারাপ হওয়া সত্ত্বেও নিশিদিন ভক্তদের মঙ্গল কামনা করছেন, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে ওই যে মানুষের দিক থেকে যদি ভাবা যায়, যে মানুষের মধ্যে, মায়ের মধ্যে সন্তানের জন্য এরকম মঙ্গল কামনা আছে, তার কি অন্য কারোর জন্য নেই? হ্যাঁ আছে তো। ওই ছেলেটির জন্য, ওই মেয়েটির জন্য, নিজের ছেলে বা নিজের মেয়ের মতোই ভাবেন। তার মা কি বাবা যখন ফোনে খবর দিল জ্বর এসেছে, ইনি তখন সেই রাত্রিটা ঘুমোতে পারলেন না, যে ছেলের বন্ধু কি মেয়ের বান্ধবী বা কেউ, যে তার জ্বর এসেছে। পরের দিন সকালে উঠেই আবার স্বামীকে বললেন তুমি তাড়াতাড়ি একবার খবর নাও। এই যে স্নেহ ভালোবাসা, সেটা আরও প্রসারিত হচ্ছে অন্য আরেকজনের সঙ্গে, যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, তার প্রতি প্রসারিত হচ্ছে। এই যে প্রসারণ, এই প্রসারণের ক্ষেত্রেই এক মহান আহ্বান বাণী শ্রীরামকৃষ্ণ মা শারদার জীবন, যে ভেতরে এই প্রবণতা তো রয়েছে, যে স্নেহ বলা হোক, ভালোবাসা বলা হোক, দয়া বলা হোক, অন্যের ভালো হচ্ছে না বলে উদ্বেগ বলা হোক, সেগুলো রক্তের সম্পর্ককে ছাড়িয়েও চলে যেতে পারে, সম্প্রসারিত হতে পারে মানুষের ক্ষেত্রে। হয়তো বেশি দূর সম্প্রসারিত হয় না, কিন্তু সেটা যাতে অনেক দূর পর্যন্ত সম্প্রসারিত হয়, সেই আহ্বান বাণী, সেই মঙ্গলময় আহ্বান ঠাকুর মায়ের জীবনের মধ্যে থেকে দেখতে পাওয়া যায়, যে অপরের জন্য আরও আরও হৃদয় প্রসারিত করা। স্বামী বিবেকানন্দ সেটিকে কি কাব্যিক, কি বাস্তবিক, কি শক্তিশালী রূপ দিয়েছেন। মুচি ম্যাথর অজ্ঞ তাদেরকে নিজের ভাই বলে, নিজের রক্ত বলে ভাবতে শিখিয়েছেন, উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন। এইটা এক অপূর্ব আধ্যাত্মিক ফসল। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তার মানে লোকে বলে এমনিতে কথ্য ভাষার থরে থরে, তাহলে থরে থরে যেন সোনা ফলতো নানান রকমভাবে। অন্যতম হচ্ছে এইটি, যে অন্যের জন্য হৃদয় প্রসারিত হয়ে যাওয়া। এইটা ঠাকুর মায়ের জীবনের থেকে মানুষের কাছে এইটা আসছে, যে ওরা মানব মানবী না দেব দেবী, সেই চিন্তাকে যদি কিছুক্ষণ স্থগিত রাখো তাহলেও খুব মঙ্গল। যে এটা ঘটেছে, যার গলার ওই রকম কষ্টের সূচনা হয়ে গেছে এবং দ্রুত ওটা বেড়ে যাচ্ছে, সেই তিনি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করছেন। সেটা তার দেবসত্তাকে সরিয়ে রেখে ভাবো, কারণ দেহটা তো, ওটা দেবসত্তা আছে কিন্তু দেহ তো সাফার করেছে। সেই যে সাফারিং বডি, ফিজিক্যাল বডি, সেইটাকে অতিক্রম করে যাচ্ছে অন্যের জন্য ভালোবাসা। আর এইটা মানুষকে বলা যায়, কারণ মানুষের মধ্যে এটা আছে তো, নেই কে বলল? তাহলে আছে যদি, রয়েছে যদি, তাহলে সেটা সম্প্রসারিত হতে পারবে না? তো এই এদের জীবনের মধ্য দিয়ে ওই বাণী আসছে, যে যতদূর পারো সম্প্রসারণ করো,
অন্যভাবে বলতে গেলে যে যদি কেউ যথাযথ সাধন পথে অগ্রসর হন তাহলে হৃদয়ের প্রসার ঘটবে। হৃদয়ের প্রসার ঘটাটা সাধন পথে অগ্রগতির অন্যতম পথ লক্ষণ, মাইলস্টোনের মতো, যে হ্যাঁ ঠিক ঠিক এগোনো হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এই 9ই অগস্ট 1885 মাস্টারমশাই লিখলেন, তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন, কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়। তাহলে যে মা সন্তানের মঙ্গল কামনা করেন, লৌকিক ক্ষেত্রে কীরকম, যে এমনিতে বলা হয় দুধে ভাতে যেন থাকে, যে শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, বেশ ভালো সমাজে প্রতিষ্ঠা লাভ করে, এরকম। তো সেগুলো তো অন্যায় নাকি? কিন্তু তারপরেও তো আছে। তো শ্রীরামকৃষ্ণ সেই চূড়ান্ত কল্যাণ মঙ্গল সেগুলি কামনা করছেন। কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়, এইটা চিন্তা করছেন। তাহলে সন্তানের লেখাপড়ার বন্দোবস্ত করাটা একরকম সহজ, যদি পয়সা কড়ি থাকে তাহলে হয়ে যাবে। সে সমাজে প্রতিষ্ঠিত হবে কিনা সে তো সে সন্তানই বুঝে নেবে। হ্যাঁ, তার জন্যই তাকে বেশ লেখাপড়া শেখানো, আর সেখানেও বাবা মায়ের যতটুকুনি যে অবদান তারা সেটা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই ঈশ্বর লাভের জন্য এটা তো আরো শক্ত। তাহলে লেখাপড়া শেখানোর যে প্রযত্ন সেটা নিশ্চয়ই কত গৌরবের এবং কত শ্রদ্ধার জিনিসেই প্রযত্ন করছেন যে কোনো পিতামাতা। কিন্তু যদি বলা হয় যে আপনারা সন্তানের যাতে বলা হয় কিরকম, যে ইহকাল পরকাল দুটোই যাতে রক্ষা হয়, তখন তারা বলবেন মাফ করুন, পরকালের ব্যাপারটা কি বলতে পারবো, সে যখন ওর বয়স হবে, দীক্ষা হবে, সাধু সন্তের কাছে যাবে, এরকম। তো ওটা হচ্ছে শক্ত, ইহকালেরটা বাবা মা ভেবে উঠতে পারেন। আর এই আধ্যাত্মিক জনক জননী রামকৃষ্ণ সারদা এরা ওই পরকালের চিরকালের যে রসদ সেইটি প্রদান করছেন, এবং প্রদান করবার জন্য এইরকম ব্যতিব্যস্ত হচ্ছেন। ব্যতিব্যস্ত শব্দটিকে আমরা সর্বাধিক সদর্থক জায়গায় স্থাপন করছি। এবং সেইখানে কি হয়েছে, যে কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়, এইটার জন্য শ্রীরামকৃষ্ণের নিয়ত চিন্তাধারা প্রবাহিত হচ্ছে। এই ভূমিকা বাক্যের মধ্যেই মাস্টারমশাই লিখলেন যে শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন। শ্রীযুক্ত রাখালচন্দ্র অর্থাৎ উত্তরকালের স্বামী ব্রহ্মানন্দজি যে বৃন্দাবনে ছিলেন বলরাম বাবুর ওখানে, সেই সব কথামৃতের মধ্যে আগে আছে। লিখলেন যে আজকাল তিনি লাটু, হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন। হরিশ ঠাকুরের ভক্ত, রামলাল দাদা ঠাকুরের ভাইপো, আর হচ্ছে যে রাখালচন্দ্রের কথা বললেন, শ্রীযুক্ত লাটুর কথা বললেন, যিনি উত্তরকালে স্বামী অদ্ভুতানন্দজি, এরা ঠাকুরের কাছে আছেন। শ্রী শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। এইটা মাস্টারমশাই লিখছেন যে শ্রী শ্রী মা কয়েক মাস হলো ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। এইটা এমনি তো একটা বাক্য, যে মা শারদামণি ঠাকুরের সেবার জন্য কয়েক মাস হলো এসেছেন, এসে রয়েছেন, এই তো বাক্য। কিন্তু ওইটাই যখন এর সঙ্গে ভাব সংযোজিত হয়ে যাচ্ছে, তখন অন্য রকমের মাধুর্যে ঝঙ্কৃত হচ্ছে। শ্রী শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ, যে ঠাকুরের শরীর খারাপ, তো তাঁর সেবার জন্য শ্রী শ্রী মা আগমন করেছেন। এই সংবাদ আমরা কথামৃতের মধ্য দিয়ে পাচ্ছি। কথামৃত, যেখানে কথাই অমৃত, সেটি ভগবান শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথা, সেটি অমৃত। আবার তার সঙ্গে এই অমৃত সংবাদও পাওয়া যাচ্ছে, গানে আছে, ঠাকুরের পাশে ঠাকুরানী মোর, শিব পাশে যেন শিবানী। তো ওই মা শারদা তিনি ঠাকুরের সেবার জন্য শুভাগমন করেছেন। তো এই সংবাদটি কম, যে এমনিতে কামারপুকুর থেকে, জয়রামবাটি থেকে কলকাতায় আসা, সে তো বেশ একটা প্রিপারেশনের ব্যাপার, একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখনকার দিনেও যদি কেউ ভাবেন যে কামারপুকুর জয়রামবাটি থেকে কলকাতায় আসবেন, তাহলে ভাবলেন না সঙ্গে সঙ্গে হয়ে গেল, এরকম কি সবসময় সম্ভব? একটু তার জন্য প্রস্তুত হতে হয়। তা শ্রী শ্রী মা সেকালে যে দক্ষিণেশ্বরে এসেছেন, তাহলে সেটা তো একটা সংবাদ। এবং তিনি ঠাকুরের সেবার জন্য এসেছেন,
এই যে ঠাকুর এবং মায়ের দিব্য জীবনের কি অপূর্ব সমস্ত কাহিনী রয়েছে, সেই জীবন মানুষের হৃদয়পটে যে মাধুর্যের সঙ্গে, যে আধ্যাত্মিক সৌরভের সঙ্গে নিজ স্থান নিজ অধিকারে গ্রহণ করে, সেখানে কথামৃতের মধ্যে এই যে সংবাদ, এটি একটি শুভ সংবাদ, তাতে কোনো সন্দেহ নেই যে ঠাকুরের সেবার্থে শ্রী শ্রী মায়ের আগমন। কিন্তু আগমন লেখেননি মাস্টারমশাই, লিখলেন ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। তাহলে কেউ যদি এমনি আসে, একজন লোক রামবাবু, তার সেবার জন্যে আরেকটি ছেলে, তার নাম নিতাই, সে এসেছে, তাহলে লোকে বলবে যে রামবাবুর সেবার জন্য নিতাই দেশ থেকে এসছে, কয়েক মাস হলেও হয়েছে, নিতাই শুভাগমন করেছে, কেউ বলবে নাকি? কিন্তু এখানে তো জগৎ জননী, সেই জন্য তাঁর আসা মানে সেটা শুভাগমন, শুধু আগমন নয়। মাস্টারমশাই ধন্য, মাস্টারমশাই ধন্য, মাস্টারমশাইয়ের স্ত্রী ধন্য, মাস্টারমশাইয়ের সঙ্গে সম্পর্কিত সকলে ধন্য, যে এই রকম দৃষ্টিতে তিনি দেখছেন এবং লিখছেন যে শ্রী শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। শ্রী শ্রী মা, মা শারদামণি, তা তাকে জগতের লোক মা শারদামণি বলে থাকেন। এরকম ভাবে বলে থাকেন জগতের লোক। তো মাস্টারমশাই বলেছেন তার সময় যে শ্রী শ্রী মা, কিন্তু একটু অন্য দিক দিয়ে যদি ভাবা যায়, সন্তারিখের দিক দিয়ে, যে মাস্টারমশাইয়ের জন্ম কোন সালে, শ্রী শ্রী মায়ের জন্ম কোন সালে, শ্রী শ্রী মা, মা শারদামণি দেবী মাস্টারমশাই অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের থেকে 1 বছরের বড়। তাহলে এই যে 1 বছরের বড় যিনি, তিনি তাকে মা বলছেন, এসব তো অপূর্ব। যে মা বলছেন, শুধু তাই নয়, তার কাছে নিজের জীবনটাকে সমর্পণ করে দিচ্ছেন, এই রকম মা ছেলের সম্পর্ক পাওয়া দুর্লভ। মাস্টারমশাই শ্রী শ্রী মাকে যে দৃষ্টিতে দেখেছেন, সেইটি নিয়েই হয়তো বইয়ের পর বই রচিত হতে পারে। তো এই 1 বছরের বড়, সেটিকে আমরা স্মরণ করছি এই জন্যে যে ওই সন্তারিখের দিক থেকে যা কিছু আছে, সেগুলি আর ঠিক প্রাসঙ্গিক থাকে না। বয়সের দিক থেকে যা কিছু আছে, সেগুলি প্রাসঙ্গিক থাকে না। ভাবটাই প্রধান হয়ে দাঁড়ায়। মানুষ যে ভাবে বাঁচে, ভাবের উপরে বাঁচে, এই ইটকাঠ পাথরের জগতে আছে, কিন্তু আসল বাঁচাটা ভাবের জগতে বাঁচা। ভাবালুতা নয়, ভাবের তারল্য নয়, কিন্তু সত্যি সত্যি গঠনমূলক, কাব্যিক, আস্বাদনপূর্ণ, আসক্তিবিহীন, মঙ্গলপ্রদ, সচ্চিদানন্দ ঘন ভাবের মধ্যে যে জীবন, সেইটাই তো মানব জীবন। তো সেইখানে দেখতে পাই যে শ্রীম এবং শ্রী মা খুব কাছাকাছি। শ্রীময়ের যে ভাব, সেটা ওই মায়ের দিকে যাচ্ছে। ঠাকুর আছেন, ঠাকুরকে নিয়েই এই বিশাল অধ্যাত্ম কাব্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কিন্তু শ্রীম নিরাকারে বিশ্বাস করতেন, নিরাকারে বিশ্বাস করতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যখন তার আগমন হয়েছে, ব্রাহ্ম সমাজের প্রভাব ছিল, সমসাময়িক বিভিন্ন ধর্ম আন্দোলনের প্রভাব ছিল, নিজেরও হয়তো কিঞ্চিত প্রবণতা ছিল, এইসব করে ব্রাহ্ম সমাজ, নিরাকার সাধন, এইসবের দিকে মন ছিল মাস্টারমশাইয়ের। ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন যে তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? তিনি বললেন আজ্ঞা নিরাকারে। ঠাকুর বললেন হ্যাঁ সেটা ভালো, তবে এরকম নিরাকারে বিশ্বাস মানে ভেবো না যে আর সব অসত্য, নিরাকারও সত্য, সাকারও সত্য। মাস্টার শুনিয়া অবাক হইয়া রইলেন যে দুটোই এককালে সত্য হতে পারে কি করে। এইভাবে আস্তে আস্তে তার অগ্রগতি শ্রীরামকৃষ্ণের ভাবরাজ্যের দিকে, শ্রীরামকৃষ্ণেরই কৃপায় এবং আহ্বানে করতে করতে আমরা এই যে 1885 9ই আগস্টে রয়েছি, মাস্টারমশাইয়ের ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং সাকার রূপের প্রতি, সাকার সাধনার প্রতি একটা সহজাত
আকর্ষণ তৈরি হচ্ছে। এতদিন বুঝতে পারেননি, ওই আকর্ষণ তৈরি হচ্ছে বলেই তো শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন। নাহলে যদি নিরাকারের প্রবণতাটাই থাকতো তাহলে আর ঠাকুরের কাছে গিয়ে আলাদা করে কি পাবেন যে একেবারে অত আকৃষ্ট হচ্ছেন? এই রকম গ্রন্থ পরবর্তীকালে রচনা করছেন ঠাকুরের কৃপায়। তা ওই সাকারের দিকে তার মন যাচ্ছে, নিরাকার, আকার নেই। আর যখন আকার আসছে তখন শ্রীম, তারপরে আকার আসছে এবং শ্রী মাকে আমরা পাচ্ছি মাস্টারমশাইয়ের দৃষ্টিতে অপূর্বভাবে। শ্রীম থেকে শ্রীমা এক অনবদ্য উত্তরণের অধ্যাত্ম কাব্য। এইখানে তিনি ওই ভাব রয়েছে বলেই তিনি যখন এখানে লিখছেন তখন আমরা দেখতে পাচ্ছি যে ওর মধ্যে ওই ভাবটা কোথাও না কোথাও রয়েছে, একটা প্রগাঢ় শ্রদ্ধা, সমর্পণ, তাকে আশ্রয়স্থল বলে ভাবা, এইটা এই বাক্যের মধ্যে কোথাও না কোথাও আছে। শ্রী শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। যখন কথামৃত লিখছেন, কথামৃতের বিভিন্ন ভাগ যখন প্রকাশিত হয়েছে, ভাগে ভাগে বিভক্ত তো 5টি ভাগ মাস্টারমশাই বলেছেন। তো সেইগুলির সূচনায় যখন তিনি মায়ের কথা বলেছেন শ্রী ওই উৎসর্গপত্রে, যে শ্রী শ্রী মায়ের শ্রীপাদপদ্মে এই অর্ঘ্য নিবেদন করছেন, তখনও কি অপূর্ব ভাব! মায়েরই ইচ্ছায় আশীর্বাদে অভয় প্রদানে কথামৃতের আত্মপ্রকাশ। মাস্টারমশাই না হলে ভেবেছিলেন যে এ গ্রন্থ তাঁর সঙ্গে সঙ্গেই চলে যাবে, আর লোকে জানতেও পারবে না। কিন্তু মা উৎসাহ দিয়েছেন, অভয় দিয়েছেন, আশীর্বাদ করেছেন। তো সেই আমরা ভাবছিলাম আর কি, যে ওই মা আর এই শ্রীমা এবং শ্রীম এদের মধ্যেকার ওই অপূর্ব সম্পর্ক। তো এইটা মাস্টারমশাইয়ের এই বাক্যের মধ্যে আমরা পাচ্ছি আভাস ইঙ্গিত। তারপরে লিখছেন তিনি নবতে আছেন, শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন। শোকাতুরা ব্রাহ্মণী গোলাপ মা, এর কথা আমরা আগে পেয়েছি। ইনি ঠাকুরের কাছে এসেছেন, শোক থেকে উত্তীর্ণ হয়েছেন কালে কালে। তো তার কথা শ্রীরামকৃষ্ণ, তার কথা অনেকটা আছে। শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন তাঁরই প্রার্থনায়। আগের দিনই আমরা সেটি শুনেছি এবং সেখানে কি অসামান্য আনন্দের পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেই সূত্রেই আমরা স্মরণ করেছিলাম যে শোকাতুরা ব্রাহ্মণী, তাঁর আর শোক থাকেনি, তিনি শোকোত্তীর্ণা ব্রাহ্মণীতে রূপান্তরিত হয়েছেন। তো এই তিনি ঠাকুরের এবং উত্তরকালে মায়ের অশেষ কৃপা লাভ করেছেন। মাস্টারমশাই বললেন শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন, মানে শ্রী শ্রী মায়ের কাছে। ঠাকুরের কাছে দ্বিজোর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ 9ই অগাস্ট 1885 খ্রিস্টাব্দ। এই কথা মাস্টারমশাই লিখছেন। দ্বিজ হচ্ছেন মাস্টারমশাইয়ের শ্যালক। তাহলে তার পিতা ভাই মানে মাস্টারমশাইয়ের সঙ্গে কি সম্পর্ক বোঝাই যাচ্ছে। এখানেও আবার এরকম করলেন, ঠাকুরের কাছে নিজেকে সবচেয়ে শেষে রাখছেন। আর দ্বিজ ঠাকুরের খুব স্নেহধন্য, এই দিনের প্রসঙ্গতেই আছে। তো এদের সব নামটা আগে দিয়ে দিয়েছেন। ঠাকুরের কাছে দ্বিজোর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। এই যে দ্বিজোর আর কিছু পরিচয় মাস্টারমশাই দেননি, কিন্তু এটা জানা আছে বলে আমরা স্মরণ করলাম। দ্বিজোর বয়স 16 বছর হইবে। তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। ওই মাস্টারমশাই নিয়ে আসেন, তার মানে কি এখনকার দিনের ভাষায় মানে জামাইবাবু, তখন কি বলতেন জানি না। তো শ্রীযুক্ত দ্বিজ এরকমভাবে আসেন, আর কিন্তু তাতে তার পিতা অসন্তুষ্ট। এই যে পিতা অসন্তুষ্ট, সেই প্রসঙ্গ এরপরে আছে, মানে ঠাকুর কি বলছেন ওইটির প্রেক্ষিতে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেকে ওরকম অসন্তুষ্ট হয়েছেন। সেটা তো সেকালের নিরিখে হতেই পারে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বর্তমানকালে যে কেউ যেরকমভাবে দেখছেন, তার সম্বন্ধে ভাবছেন, সেটা কি সমসাময়িক কালে হয়? বরং সমসাময়িক কালে যদি এমনি কোনো মানুষও গুণী মানুষ হন, অন্যেরা অনেক সময় বুঝতে পারে না, খাটো করে, একটা কমপ্লেক্স কাজ করে যে কি এমন উনি বড়,
এরকম বলতে থাকে লোকে। তো সেইখানে যদি নিজের ছেলে ঘন ঘন যাতায়াত করতে আরম্ভ করে, তাহলে কি সংসারে তার মন নেই নাকি? এইসব কারণে অনেক সময় তো বিরূপতা সমসাময়িককালে হওয়াটা অস্বাভাবিক নয়। তো মাস্টারমশাই সেটা লিখলেন, কিন্তু লিখলেন খুব অসন্তুষ্ট, এটা লিখেছেন। তারপর বলছেন, দ্বিজোর পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন। তার মানে বোঝা যাচ্ছে এই মানুষটার ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে। ওই যে ছেলে ছুটে ছুটে যাচ্ছে, এটাতে অসন্তুষ্ট, প্রচন্ড অসন্তুষ্ট, কিন্তু নিজের ঠাকুরের প্রতি টান আছে। কি সুন্দর! আর ওই যে ছেলে কোথায় যাচ্ছে, কি বৃত্তান্ত, এইটা নিয়েও তার একটু অভিযোগ আছে, সেটাও ঠাকুরের কাছে বলবেন। তা এইসব মিলিয়ে ছেলের ব্যাপারে অসন্তুষ্ট। এইবার বললেন মাস্টারমশাই যে দ্বিজোর পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন, তাই আজ আসিয়াছেন। কলিকাতায় সওদাগরি অফিসের তিনি একজন কর্মচারী, ম্যানেজার। হিন্দু কলেজের D.L. রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ দ্বিজোর পিতার প্রতি: আপনার ছেলেরা এখানে আসে, তাতে কিছু মনে করবে না। ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভাষায় বলছেন, আমি বলি চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। আমি বলি অনাসক্ত হয়ে সংসার করো, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধে রাখলে দুধ নষ্ট হয়ে যায়, মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। দ্বিজোর পিতা: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণের অপূর্ব সমস্ত শৈলী। দ্বিজোকে বলেন যেটি, সেটি দিয়ে শুরু করলেন, কিন্তু ওই বাণী দ্বিজোর পিতা তথা পৃথিবীর মানবতার জন্যেও থেকে গেল। বললেন যে আপনার ছেলেরা এখানে আসে, তাতে কিছু মনে করবে না। আমি বলি চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন যে ঈশ্বর লাভের পর সংসারে কেউ থাকলে তার কোনো ক্ষতি হবে না। ক্ষতিটা কি? সংসারে থাকলে ক্ষতির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে মন দিয়ে ঈশ্বর লাভ হতে পারে সংসারে, যদি কেউ অসচেতন অসতর্ক থাকে, তাহলে সেই মনের সেই শক্তি নষ্ট হয়ে যায়, মনের বৃথা ক্ষয় হয়ে যায়, ওইটাই ক্ষতি। তা কিন্তু যদি বস্তু লাভের পর কেউ সংসারে থাকে, তাহলে অসুবিধা নেই। এখন বস্তু লাভ মানে ঠিক কি উনি পরিষ্কার করে সবসময় যে বলছেন তা নয়, কিন্তু ওইটাই যে এমন কিছু লাভ যেখান থেকে সংসার তোমাকে বিক্ষিপ্ত করতে পারবে না। দিস ইজ দ্য বেয়ারেস্ট মিনিমাম, ন্যূনতম এইরকম একটা জায়গা শ্রীরামকৃষ্ণ সেটাকে ধারণ করে বলছেন। তা বললেন আমি বলি চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। এমনিতে চৈতন্য লাভ মানে অদ্বৈত চৈতন্য, সেরকম ভাবেও ভাবা যেতে পারে। আবার হচ্ছে যে লোকে বলে না যে আরে এত বয়স হলো চৈতন্য হয়নি, তো ওই একটা হুঁশ, মান হুঁশ। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ তো মান হুঁশ, এবং ওই মানুষ প্রসঙ্গে চৈতন্য লাভের কথাও বলেছেন। তাহলে এখানে হচ্ছে যে ওই সতর্কতা যে তুমি কে, সংসারে তোমার অবস্থান কি, এবং তোমার জীবনের লক্ষ্য কি, এই সমস্তগুলো। তা আমি বলি, শ্রীরামকৃষ্ণ বলছেন আমি বলি চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। কিরকম সুন্দর করে বললেন যে অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, তার মানে ওই অধ্যাত্ম প্রাপ্তি, অধ্যাত্ম জগতের যে সত্য বস্তু প্রাপ্তির কথা বলা হয়, সেটি শ্রীযুক্ত দ্বিজোর পিতার কাছে যখন বলছেন, বিষয়ী লোক একজন, মানে সংসারী লোক, তার কাছে উদাহরণটা আনছেন যে যদি কেউ সোনা পায়, সোনা শুনলে চোখ ঝকঝক করে উঠবে, হয়তো ভেতর ভেতরে সে খুব অ্যালার্ট হয়ে যাবেন যে আরে সোনার প্রসঙ্গ এসছে, এরকম তো হবে। এখনকার দিনে সোনার প্রসঙ্গ শুনলে হ্যাঁ তাও হয়, আর এখনকার কেউ যদি বলে যে অমুকের বাড়িতে জানিস একখণ্ড হিরে আছে,
যুগে যুগে সময় বদলায়, ভ্যালুয়েশনের তফাৎ হয়, হিরে আছে বললে লোকে সতর্ক হয়ে যাবে, সচেতন হয়ে যাবে যে আচ্ছা উড়ে পাস তো বিরাট বড় লোক রে। এই একটা মূল্যবান খনিজ পদার্থের কথা যখন বলা হচ্ছে তখন প্রসঙ্গের মধ্যে একটা অন্য রকমের গুরুত্ব সংযোজিত হয়ে যাচ্ছে। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায় সে মাটির ভিতর রাখতে পারে, তাহলে যদি সোনাটা পেয়ে গেল তাহলে যেখানেই রাখুক না কেন ক্ষতি কিছু হবে না। তেমনি এই অধ্যাত্ম জগতে বস্তুলাভ করে যদি সংসারে থাকে তাহলে অসুবিধে কিছু নেই। সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। তাই এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন এটা কার জন্য? এইটা ওই দ্বিজকে বলেছেন, কিন্তু দ্বিজর পিতাই বা এর পরিধির বাইরে থেকে যান কি করে? এই শ্রীরামকৃষ্ণের করুণা। ওই যে মাস্টারমশাই লিখলেন না যে তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করছেন। দ্বিজর বাবার ক্ষমতা আছে যে শ্রীরামকৃষ্ণের সেই মঙ্গল চিন্তার বৃত্তের বাইরে নিজেকে রাখেন। ভগবানের প্রতি কাতর আহ্বান আছে, কাতর প্রার্থনা আছে যে জগবাহির নাহ মুই ছাড়, যে জগতের নাথ তুমি আর আমি তো জগতের বাইরে নই, তাহলে আমার প্রতি কৃপা দৃষ্টি কি করে তুমি না করে থাকবে? আমি কি জগতের বাইরে? কি চমৎকার যে আমার ভালো মন্দ যাই থাকুক তুমি তো জগতের নাথ, তাহলে আমার প্রতি তোমার দৃষ্টি থাকবে না কখনো হয়? সেইটা প্রার্থনা করতে হয়েছে। আর এখানে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে যার মতো, রাখালচন্দ্র তার জায়গায়, শ্রীযুক্ত দ্বিজর পিতা তার জায়গায়, কিন্তু সকলের প্রতি শ্রীরামকৃষ্ণের করুণা ধারা বর্ষিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে শত সহস্র ধারায়। তো এখানে এমন ভাবে বলছেন এটি দ্বিজর পিতার জন্য অবশ্যই থাকছে। আমি বলি অনাসক্ত হয়ে সংসার করো, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না। কাকে বলেন? ওই আর কি সকলকেই, যিনি সংসারের মধ্যে রয়েছেন বা সংসারের সঙ্গে কিছুমাত্র সংস্রব রয়েছে। আমি বলি অনাসক্ত হয়ে সংসার করো, মানে সংসারের মধ্যে থেকে আসক্তিটা ত্যাগ করো সংসারের প্রতি। তা আসক্তি ত্যাগ করবে কি করে? সংসারের মধ্যে তো আসক্তির বস্তুই রয়েছে। বলছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না। তাহলে কাঁঠাল ভাঙো কিন্তু হাতে তেল মেখে। ওই যে জায়গাটা যে কাঁঠাল ভাঙছে তাহলে ওইগুলো হাতে জড়িয়ে যাবে, আঙুলগুলো স্টিক করে যাবে, সেই আঙুল দিয়ে কাজ করতে পারবে না, কি বিচ্ছিরি। তেমনি তোমার মন টন, তোমার যা কিছু আছে, তোমার মন বুদ্ধি চিত্ত অহংকার ইত্যাদি সমস্ত কিছু, সেগুলো ঠিকমতো কাজ করতে পারবে না যদি আসক্তির আঠায় জড়িয়ে যায়। সেই কারণে হচ্ছে যে আগে অনাসক্ত হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো। তাহলে হাতে তেল মাখাটা কি? এটা হচ্ছে বিচার। বিচার করতে থাকো যে এই যে বস্তুগুলো, তাহলে সেটা কাঁঠালের আঠার ক্ষেত্রে তো বিচার করে হবে না, না তা নয়, কিন্তু ওখানে যে তেল, সেই তেলের অনুরূপ হচ্ছে বিচার। তাহলে বিচার করো যে এই সংসারের জিনিসগুলো এরা তোমাকে জড়িয়ে ধরতে চাইছে, কিন্তু চিরকাল তুমি কি ধরে রাখতে পারবে? নাকি যেগুলো জড়িয়ে ধরতে চাইছে সেগুলোই চিরকাল থাকবে? একটা ভালো রসগোল্লা, সেটা যদি কিছুদিন রেখে দাও তাহলে আর নাকে রুমাল চাপা দিতে হবে। আবার সেটাকে যখন খাচ্ছ তখন ভেতরে গিয়ে কি হচ্ছে সেই কেমিস্ট্রিটা বলবো, কানে আঙুল দিতে হবে যে দূর ওইসব কি আজে বাজে বকে যাচ্ছে। তাহলে এর তো পরিণতি হয় ওই যে কি বস্তুতে সে সেটা হয়ে যায়। তাহলে ওই রসগোল্লার জন্যে ওই রসে মজে থাকবে সারা জীবন। তো এই যে বিচারের পথ, সেই বিচারের পথ যিনি অবলম্বন করবেন, যিনি ওই পথে ঘন ঘন যাতায়াত করবেন, তিনি ওই শক্তির অধিকারী হবেন যে সংসারের আসক্তিগুলো তাকে বদ্ধ করতে পারবে না, তাকে বিক্ষিপ্ত করতে পারবে না। ওইটাই হাতে তেল মাখা। এবং করতে করতে যত তার ঈশ্বরে অনুরাগ হবে, শ্রীরামকৃষ্ণ যেটি শেখাচ্ছেন সেটি হচ্ছে যে প্রথম প্রথম বিচার করতে হয়, প্রথম কিন্তু সেই বিচারের দ্বারা মনটা যেই একটু ক্লিয়ার হয়ে যায়, ক্ল্যারিফাইড হয়ে যায়, তখন সেই মন নিয়ে ঈশ্বরের সাধনা করতে হয়, ঈশ্বরকে খুব করে মন দিয়ে ডাকতে হয়। ডাকলে তাঁর কৃপায় এই নিরাসক্তির ভাব আরও বেড়ে যায়। জ্ঞান পথের সঙ্গে এটা একটা তফাৎ। জ্ঞান পথে হচ্ছে যে নিরাসক্তির জন্যে যে বিচার সেটা ক্রমান্বয়ে করে যেতে হচ্ছে। আর এইখানে হচ্ছে যে যত শীঘ্র সম্ভব তুমি এটা ভাববে যে ইষ্টকে স্মরণ করতে আরম্ভ করবে, তার প্রতি তোমার প্রেম উৎপন্ন হবে, তত জানবে যে এই যে নিজের থেকে নিজে ইনস্ট্রুমেন্টাল হয়ে তুমি যে বিচারের দ্বারা দৃষ্টিকে স্বচ্ছ করবার চেষ্টা করছিলে সেটা জারি রাখো, কিন্তু এইবার দৈব কৃপাও আসতে আরম্ভ করবে। সেই রাস্তাটা
খুলে যাবে যত তুমি ইষ্ট স্মরণ করতে আরম্ভ করবে বেশি করে। এবং এই সমস্তর দ্বারা কি হবে, ওই হাতে তেল মাখার কাজটা হবে, যে মন যখন অনাসক্ত হবে তখন ভোগ্য বস্তু এসে গেলেও সেটার সম্পর্কে তুমি সচেতন থাকবে, লিপ্ত হবে না, মগ্ন হয়ে যাবে না, মোহগ্রস্ত হবে না। এইরকম শ্রীরামকৃষ্ণ যে শেখাচ্ছেন সেটা নানানভাবে তিনি বলেছেন। এখানে দ্বিজ পিতাকে এটা বললেন যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না। তারপরে বলছেন কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়, জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। ওইটি যে কাঁচা মন সংসারে রাখতে যেও না, তাহলে মন মলিন হয়ে যাবে, জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। তাহলে কাঁচা মন সেটা মলিন হয়ে যাচ্ছে, তো বলছেন ওইরকম যে মলিন হয়ে যাবে, তার মানে মনের মধ্যে সব নানান রকমের কালিমা লিপ্ত হয়ে যাবে যদি মন প্রস্তুত না থাকে। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়, তার মানে এর পুরোটা নয় কিন্তু যে জ্ঞান লাভ করতে হয় তারপরে সংসারে থাকে, ওইরকম নয়। মানে সংসারে যদি আদৌ থাকতে হয় তাহলে জ্ঞান লাভ করে থাকতে হয়, জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়, এটা বললেন। তারপরে বলছেন শুধু জলে দুধে রাখলে দুধ নষ্ট হয়ে যায়, মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। কি ভাষা, একবারে গ্রামের ভাষা, প্রাণের ভাষা। হ্যাঁ, তার শহরের ভাষা খারাপ না, কিন্তু তা নয়। শ্রীরামকৃষ্ণ কখনো কখনো শহুরে ভঙ্গি ব্যবহার করেছেন, কিন্তু গ্রামের ভাষার লোকে বলে তো যে একটা প্রাণের টান থাকে। বললেন কোনো গোল থাকে না, তো শুধু বললেন মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। তো ওই দুধ থেকে মাখন তুলতে হয়, তার তো একটা পদ্ধতি আছে, মন্থন করে করতে হয়। সেরকমভাবে এই যে মনটা, সেই মনটাকে কি করতে হয়, মনটা যদি সংসারে ফেলে রাখো, মনটি হচ্ছে দুধ আর সংসার হচ্ছে জল, সব মিশে যাবে। তার মানে হচ্ছে যে দুধের অপচয় হয়ে যাবে। এইবার ওই মনটার থেকে যে ঈশ্বরীয় বস্তু সেটি যদি মন্থন করে তুলে আনতে পারো, তাহলে আর জলে ফেলে রাখলে কোনো অসুবিধে হবে না। এই কথার যে মাধুর্য, যে সত্য, যে শক্তি, যে সম্ভাবনা, তার বাইরে একজন থাকেন কি করে। আর দ্বিজোর পিতাও বোঝা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রতি, শ্রীযুক্ত দ্বিজোর পিতা ভক্তিমান, তিনি বললেন আজ্ঞে হাঁ। কি সুন্দর করে এটি বলছেন তিনি। শ্রীরামকৃষ্ণ বলাতে তিনি বললেন আজ্ঞে হাঁ। এইবার শ্রীরামকৃষ্ণ ওই দ্বিজোর পিতাকে বিশেষ করে কিছু বলবেন। তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি। আপনি ভয় দেখান। ব্রহ্মচারী সাপকে বললে তুই তো বড় বোকা, তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে বারণ করি নাই। তুই যদি ফোঁস করতিস তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারত না। আপনি ছেলেদের বকেন ঝকেন, সে কেবল ফোঁস করেন। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন দ্বিজোর পিতা হাসিতেছেন। এই কথা মাস্টারমশাই লিখলেন। তা এইটি এখানে হয়েছে। মাস্টারমশাই যখন লেখেন হাস্য, ঠাকুরের হাসি, হাস্য বন্ধনীর মধ্যে দেন, সকলের হাস্য বন্ধনীর মধ্যে। এইখানে দ্বিজোর পিতা হাসিতেছেন, এইটি আবার ওই আগেরগুলো ছিল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে দ্বিজোর পিতা হাসিতেছেন। এই পাংচুয়েশন সম্পর্কে মাস্টারমশাই খুব সতর্ক ছিলেন, এগুলো তিনি নিজে করে গেছেন, এবং শুধু এখানে নয়, এরপরেও পাবো আমরা। তো এখানে ওই দ্বিজোর পিতা হাসিতেছেন, কোথাও হাস্য, কোথাও সকলের হাস্য, বা নাটকে যেমন থাকে দ্বিজোর পিতার প্রতি, সেসব জায়গায় প্রথম বন্ধনী দিয়েছেন। আর এইখানে দ্বিজোর পিতা হাসিতেছেন, এই রিয়াকশন বা প্রতিক্রিয়া, এটা তৃতীয় বন্ধনীর মধ্যে দিচ্ছেন। খুব সতর্কভাবে এগুলো ব্যবহার করছেন, একেবারে চিত্রনাট্যের মতো। বলছেন শ্রীরামকৃষ্ণ যে ওই যে আপনি যে বকেন টকেন তার মানে বুঝেছি, মানে আপনি বকেন যে এটা নিয়ে আপনি খুব বেশি সিরিয়াস নন, মানে আপনাকে ভয় পাওয়ার কিছু নেই। মানে ভঙ্গিটা হচ্ছে যে ও যেন না ভয় পায়, আমিও ভয় পাচ্ছি না, কতটা সেই রকম মজা আছে এর মধ্যে। আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি, তার মানে আপনি মশাই মানুষটা সেফ। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের গায়ে হাত দিয়েও কথা বলবেন, খুব ভালোবেসেছেন একে। আপনি ভয় দেখান,
বলে ব্রহ্মচারী আর সাপের গল্প বললেন। ব্রহ্মচারী সাপকে বললে, তুই তো বড় বোকা, তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে বারণ করি নাই। বলে শ্রীযুক্ত দ্বিজোর পিতাকে বলছেন যে আপনি ছেলেদের বকেন ঝকেন, সে কেবল ফোঁস করেন। দ্বিজোর পিতা হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন, ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। কি মিষ্টি করে বলছেন। মানে ছেলের বাবা হিসেবে শ্রীযুক্ত দ্বিজোর পিতা যা প্রশংসা শুনেছেন, সেগুলি হয়তো মানে এইটির ধারে কাছে আসে না। এই তো একবারে অন্য রকমের। দ্বিজোর প্রশংসা করছেন এবং সেই সূত্রে তার পিতার। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন, পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। তারপর আরো বলছেন, ছেলেকে আত্মজ বলে, তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। তুমি একরূপে ছেলে হয়েছ, একরূপে তুমি বিষয়ী আফিসের কাজ করছো, সংসারে ভোগ করছো। আর এক রূপে তুমি ভক্ত হয়েছ তোমার সন্তান রূপে। এসব বলা মানে এবারে আর কিছু করার নেই, যে এরপরে আর তুমি বকতে পারবে। বললেন যে তুমি এক রূপে ছেলে হয়েছ। আচ্ছা, এরপরে কেউ আর ছেলেকে বকতে ঢুকতে পারবে? তো সে ছেলেকে বকতে না পারলে তো তার ক্ষতি হয়ে যেতে পারে। শ্রীরামকৃষ্ণ তা চাইছেন না, কিন্তু এই যে ওর কাছে ছেলে আসে, দ্বিজ আসে, তাহলে ওর কাছে আসা মানে তো জীবনের সব কিছু প্রাপ্তি। তা সেইটি যেন ওর বাবা না বকেন টকেন আর কি, এটা একটা ইচ্ছে আছে। আর বাবাকেও ভালোবাসছেন, তাকেও যেটি বলছেন তার মধ্যে ভারী চমৎকার সত্য রয়েছে। আর এক্ষেত্রে দ্বিজোর জীবনের পক্ষে বড় প্রাসঙ্গিক সত্যও বটে। তা তুমি আর ছেলেকে আত্মজ বলে, তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়, তুমি একরূপে ছেলে হয়েছ, এক রূপে তুমি বিষয়ী আপিসের কাজ করছো, সংসারের ভোগ করছো। এসব যখন বলছেন, শ্রীযুক্ত দ্বিজোর পিতার কাছে মনের কাছে যেন পটপট পটপট করে এক একটা ছবি আসছে। এই মানসিক যোগসূত্রটাকে করিয়ে দিচ্ছেন। এই তো কথা, কথার জোর, অমৃত কথার শক্তি। এক রূপে তুমি বিষয়ী আপিসের কাজ করছো, সংসারে ভোগ করছো। এটা যেই উনি ফ্ল্যাশব্যাকের মতো করে ভাবতে যাবেন, সঙ্গে সঙ্গে ওরই জীবনের উজ্জ্বলতর দিকটাকে দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আর এক রূপে তুমি ভক্ত হয়েছো তোমার সন্তান রূপে। তাহলে ইনি ভক্ত মানুষ। আজকে তো নিজের ইচ্ছায় এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুরের কৃপা আসছে নিশ্চয়ই, কিন্তু তাকে সেই ভক্ত সত্তাটির দিকে দৃষ্টি আকর্ষণ করছেন আর বলছেন তোমার সন্তান। আরে বাবা, সে তো আরো খুব তার টান। তো সে আরেক রূপে তুমিই হয়েছো, তুমি আর সন্তান ওই আত্মজ একই। আর এক রূপে তুমিই ভক্ত হয়েছো তোমার সন্তান রূপে। শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী, তা তো নয়। সহাস্যে, এসব তো আপনি জানেন, তবে আপনি নাকি আটপিটে, এতেও হুঁ দিয়ে যাচ্ছেন। এইটা নাগরিক ভঙ্গি, এইটা নাগরিক ভঙ্গি। ব্যাপারটা হচ্ছে যে প্রথমে বললেন শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী, তা তো নয়। তার মানে হচ্ছে যে চোখের সামনে আসার পর দেখছি, মানে ভঙ্গিটা হচ্ছে এমন যে শুনেছিলাম আপনার গোঁফ আছে, এখন তো দেখছি তা নয়। সেই রকম ভাবে বলা, শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী, তা তো নয়। এসব তো আপনি জানেন, মানে ঠাকুর যা বলছেন এগুলো জানেন। এইবার একটা রগরের মতো করে বলা আছে যে ছেলেকে বকাঝকা হয় তোমার, হ্যাঁ, তুমি খুব একটা বিগ বস। আবার তো দেখছি এখানে আমি যা বলছি তাতেও তো হু হু করে দিয়ে যাচ্ছ, তুমি তো বেশ ওস্তাদ লোক। তো সেইটাই বলছেন, এসব তো আপনি জানেন, তবে আপনি নাকি আটপিটে, এতেও হু দিয়ে যাচ্ছেন। আটপিটে মানে চৌখস ব্যক্তি, ভার্সাটাইল। তো সেইটা ধরে দিচ্ছেন যে বাবা এতেও হু দিয়ে যাচ্ছেন দেখছি। তো এরকম, তার মানে আপনার একটা ডেপথ আছে, একটা গভীরতা আছে। তো আপনি মানুষটা তো বেশ অন্যরকম। তা এসব তো আপনি জানেন, তবে আপনি নাকি আটপিটে, এতেও হু দিয়ে যাচ্ছেন। আবার মাস্টারমশাই তৃতীয় বন্ধনীর মধ্যে লিখছেন, দ্বিজোর পিতা ঈষৎ হাসিতেছেন। সংসারী মানুষ কত রকমের কথার যুক্তিবিন্যাস এসব দেখেছেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে বিমল আনন্দপূর্ণ বাচন ভঙ্গি এবং সারস্বত শৈলী, সেইখানে সানন্দে নীরব হয়ে হাসছেন।
সারস্বত শৈলী, এই কথাগুলো বলা তো এটা তো লোকে বলে সারস্বত প্রতিভা। তো তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। এটার মানে কি, ওই যে বাবা মা তাঁরা যে কীরকম সেটা এখানে এলে জানতে পারবে, অর্থাৎ আমি বলি তাদের, এটাই বলতে চাইছেন। এই আমিটা কোনো আলাদা করে নিজের কথা উল্লেখ করা নয়, কিন্তু এই যে আমার এখানে এইসব কথা হয় এই অর্থে, এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। বাপ কত বড় বস্তু, বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে, সেটি ওর পিতার পক্ষে শোনার মানে কত শান্তির বাণী। এই কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। এই যে বলছেন যে বাপ মাকে ফাঁকি দিয়ে ধর্ম হয় না, এটা তিনি যে শুধু বলেছেন তাই নয়, নিজের জীবনেও সেটা রূপায়িত করেছেন, বলবেন সেই কথা। তার আগে আমরা পাচ্ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, মানুষের কতকগুলি ঋণ আছে, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ। এই শব্দগুলিকে স্থূলাক্ষরে দেওয়া আছে, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ। এছাড়া আবার মাতৃঋণ আছে, আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, প্রতিপালন করতে হবে। সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। তো এখানে বললেন যে পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, মানে স্ত্রী সম্বন্ধে। সতী হলে কথাটা বলছেন কেন, বলছেন এইটা একটু দুর্ভাগ্যজনক ব্যাপার, কিন্তু সত্য, যে কারোর যদি স্বামীর প্রতি আনুগত্য না থাকে তাহলে কার দায়িত্ব তার ভরণ পোষণ করবার, সুতরাং সেই প্রসঙ্গটা আলাদা। সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। আচ্ছা, কিছু শব্দটা আছে কেন, ওটা যদি বাদ দেওয়া যেত। সতী হলে মরবার পরও তার জন্য সংস্থান করে যেতে হয়, এই কিছু শব্দটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্বভাবজাত, যে ওই নিজের সম্বন্ধে অন্যের সম্বন্ধে হচ্ছে ওইটাই, জীবন ধারণের জন্য যেটুকুনি সেইটুকুনি। লোকে ইন্স্যুরেন্স করে, তো ওই বিমা, সে এক এক সময় বিশাল পরিমাণে, তা করলো কেন না, আরে ওর থেকে ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে, এই যাবে ওই যাবে, নানান রকম আর কি। তো সেটা একটা বিষয় মানুষ করতে পারেন। আবার তারপর ভবিষ্যতেরও চিন্তা করছেন, বিপুল পরিমাণে চিন্তা করছেন, বিপুল পরিমাণে। এইটাতে শ্রীরামকৃষ্ণ বলেন যে ঈশ্বরের ইচ্ছার উপরে নির্ভর করতে হয়, আর এইটা হচ্ছে যতটা চলে যায় ততটুকুনির জন্য ব্যবস্থা করা। কেন, তার থেকে বেশি ব্যবস্থা করলে ক্ষতি কি আছে, যে নিজের জন্যই যদি কেউ করেন, যতটা চলে গেল তাতে যদি সে সন্তুষ্ট না থাকে আরও কিছু করবার ভাবে, তাহলে অসুবিধে কি আছে। যার বাড়িতে একটা রেফ্রিজারেটর আছে, তা সে যদি ভাবে যে আর একখানা কিনে ফেলি, একটা অফার আছে কিনে ফেলি, তা কিনে ফেলি কি এমন সেটা অপরাধের হলো, আর তার পয়সাও আছে, অপচয় তো করলো না, পাড়ার লোককে গিয়ে উল্টোপাল্টা বিলিয়ে দেয়নি, বাড়িতেই হলো। ওইটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আয়ু তো সীমিত, ফলে ওই নেশাটা একবার চেপে গেলে ওই বিলাসিতার ঘোড়ায় উঠে পড়লে ওখান থেকে নামতে পারবে না, বাঘের পিঠে চাপার মতো। বিলাসিতা আর বাঘ দুটো ব আছে, তো বাজে জিনিস, তো ওইটার পিঠে চেপে পড়লে তখন তুমি আর নামতে পারবে না। তো তার আগে সতর্ক হও, সেইটা শ্রীরামকৃষ্ণ ওইখানে, সেই জন্যে ওই যতটুকুনি দরকার ততটুকুনি, ওইটা আছে তার সমগ্র চিন্তা ভাবনার মধ্যে। এই জন্য এখানে বলছেন সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। ওই আমিত্ব বুদ্ধি না করা, যে আমি না থাকলে ওর যাতে কোনো অসুবিধা না হয় সেটা করে গেলাম, এইটা ভগবানের যে জগৎ এবং যে জগতের যে স্কিম, যে রূপ পরিকল্পনা, তার বিরোধী। এইবার নিজের কথায় আসছেন, যে নিজে তিনি কিরকম করেছেন। আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না, যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, অমনি আর বৃন্দাবনেও মন টিকল না। এইটা বলছেন। এই যে বললেন যে তিনি বৃন্দাবনে থাকতে পারেননি, বৃন্দাবনে নিধুবনে ছিলেন গঙ্গা মাই, অতি উচ্চস্তরের সাধিকা। তিনি শ্রীরামকৃষ্ণকে যে চোখে দেখেছেন, তার মধ্যে যে আধ্যাত্মিকতার অপূর্ব বিকাশ দেখেছেন, তাতে ওই গঙ্গা মাই এই সন্তানকে রেখে দিতে চাইলেন, এবং ঠাকুরও
একরকম রাজি হয়ে গিয়েছিলেন। উনি বলছেন যে ঘরের মধ্যে গঙ্গামায়ীর ওখানে বিছানা হবে, আমার এখানে বিছানা, এই সমস্ত সব ঠিক হয়ে গিয়েছিল। এইবার শ্রীযুক্ত হৃদয়রাম ঠাকুরের ভাগ্নে তিনি উপস্থিত হয়েছেন। এটা সমস্তটাই মথুরবাবুর ব্যবস্থাপনায় ওদের যাওয়া হয়েছিল তো বৃন্দাবন গমন। এইবার কি হয়েছে যে হৃদয়রাম এসে দেখে মামা তো প্রায় ঠিক করে ফেলেছে। তখন হৃদয়রাম বলছে যে হাত ধরে টানছে যে মামা দক্ষিণেশ্বরে চলো। তো ঠাকুর কতটা মজা করেই বলতেন যে একদিকে গঙ্গামায়ী টানে আর একদিকে হৃদু টানে। এই সময় তার মনে পড়ল যে দক্ষিণেশ্বরে মা রয়েছেন, জন্মদাত্রী মা, তিনি নহবতে রয়েছেন, শ্রীযুক্তা চন্দ্রমণি দেবী। এই মনে হতে যে মা নবতে আছেন, তখন একবার তাড়াতাড়ি ঠিক করলেন যে না, বৃন্দাবনে থাকবেন না, কলকাতায় মানে দক্ষিণেশ্বরে চলে আসবেন। আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না, যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, অমনি আর বৃন্দাবনেও মন টিকল না। তাহলে ওই যে বলেছেন দেবঋণ, মাতৃঋণ ইত্যাদি, পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, এছাড়া আবার মাতৃঋণ আছে, আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, প্রতিপালন করতে হবে, এইসব বলছেন। শ্রীরামকৃষ্ণ মা শারদার সম্পর্কে করেছেন, হাতের একটা ডায়মন্ড কাটা বালা করে দিয়েছিলেন, কিন্তু সেইটি দিয়ে কি আর চলবে পয়সা করির দিকে? তো সেখানেও রেখে গিয়েছিলেন। মাকে জিজ্ঞেস করতেন যে কখানা রুটি খাও, কি বৃত্তান্ত, কিন্তু সামান্যই রেখে গেছেন। মায়ের তো কত আর্থিক অবস্থা গেছেন। এবার শ্রীরামকৃষ্ণই বলেছেন যে কারুর কাছে চিত হাত করো না, যে মানে কারুর কাছে চেয়েও না। মাকে বলেছেন, তার বধূ, জীবন সঙ্গী যিনি, আর মা ঠাকুর থেকে কত ছোট, তা ঠাকুর তার মতো এরকম উপদেশ প্রদান করেছেন। তার মানে কি যে ওই একেবারে বিশাল টাকার বন্দোবস্ত, তাহলে তো লক্ষ্মীনারায়ণ মারোয়ারির কাছ থেকে টাকা নিলেই হতো, আর সেই মানুষটি ভক্ত মানুষ ছিলেন, উল্লিখিত আছে। তো ঠাকুর তো নেননি, তাহলে তো ওই ইন্স্যুরেন্সের মতো সমস্ত একেবারে ইনশিওর্ড হয়ে থাকতে পারতো ব্যাপারটা, তো সেরকমভাবে তো করেননি। ওই মোটামুটি চলে যাবে এরকম একটা বুঝে। তা এখানে ওইটা বললেন যে মরবার পরেও তার জন্য, সত্যি হলে মরবার পরেও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। তো এটি মা শারদার সম্পর্কে ওই রকম ঘটনা। আর কি, আর নিজের মায়ের সম্বন্ধে এটা বললেন। আচ্ছা, ওই যে তিনি বলছেন যে ওই অল্প একটা ঠিক যতটুকুনি হয়, তা নিজের মায়ের সম্বন্ধে তো তাহলে তিনি ভালোই কনসার্ন ছিলেন। যদি কেউ এরকম ভাবেন বোঝবার জন্য রামকৃষ্ণ জীবনকে, প্রথমত হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের জন্মদাত্রী মা চন্দ্রমণি দেবী, তিনি তো আসক্তিবিহীনতার মূর্ত দেবী ছিলেন, শুধু প্রতিমূর্তি নন, তার বিভিন্ন কাহিনী আছে। আর এখানে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে মায়ের জন্য ভেবেছেন, তা তিনি কি সন্ন্যাসী? হ্যাঁ, সন্ন্যাসী মানে কি তিনি পরমহংস, বাট স্টিল হি ইজ কনসার্নড অ্যাবাউট হিজ মাদার। তো এই যে মায়ের জন্য যে তিনি ভাবছেন, এই ভাবনাটা তাহলে যদি কেউ অন্যরকম ভাবে ভাবেন যে বাহ, ইনি তো মানে তাহলে ওই পরিবার সম্পর্কে ভাবছেন, হ্যাঁ সেটা ভেবেছেন। ওই যে বলেছেন যে ঋণ আছে, মাতৃঋণ, কিন্তু সেখানে দেখা যাবে যে বৃন্দাবনে গিয়ে এর যে ধর্মভাব, এর যে সংসারী ভাবের একান্ত অভাব ভেতরে, একান্ত অনুপস্থিতি, সেটা কি করে বোঝা যায় যে বৃন্দাবনে গিয়ে কিন্তু ঠিক করে ফেলেছিলেন গঙ্গা মায়ের ওখানে থাকবেন। তার মানে এই জন্মদাত্রী মায়ের কথা তখন আর মনে নেই। এটা ঔদাসীন্য নয়, ঔদাসীন্য হলে তাহলে তার ব্যাক করতেন না। এটা একটা অপূর্ব জায়গা, এই সংসার এবং ওই দৈব জগৎ, এই দুটোর মাঝখানে। সেই জন্যে গঙ্গামায়ীর আহ্বানে থেকে যাবেন বলে ঠিক করে ফেলেছেন। হৃদয়রাম গিয়ে যখন হাত ধরে টানাটানি করছেন ঠাকুরের বর্ণনায় টাগ অফ ওয়ার, তখনও কিন্তু উনি স্থির করেননি, তাহলে তো আর টাগ অফ ওয়ার হয় না। তারপর যখন মায়ের কথা দুম করে মনে পড়ে গেছে, এই কি অপূর্ব! তার মানে এই রক্তের সম্পর্ক, মাতৃঋণ, এই সবই সত্য, কিন্তু এই দেবমানবের ক্ষেত্রে তার জগদতীত, ইন্দ্রিয়াতীত যে ঐশ্বরিক সত্তা, ঐশ্বরিক ভাবের সঙ্গে তার লিপ্ত হয়ে থাকার যে স্বাভাবিক প্রবণতা, সেইটি মুখ্য। তারপরে থ্যাঙ্কস টু হৃদয়রাম মনে পড়ে গেল মায়ের কথা। ওই টানাটানি যখন করছে, হৃদয়রাম বলেননি, মনে পড়ে গেছে, কিন্তু ওই টানাটানি করছিল তো, নাহলে তার হতোই না। তো ওই তখন মনে পড়ে যেই গেল, তখন আর এক দণ্ড সেখানে নয়, দক্ষিণেশ্বরে ফিরলেন। এই জন্য দেব মানব, মানবভাব আর দেবভাবের একটা অদ্ভুত জাংচারে শ্রীরামকৃষ্ণ তার জীবনটিকে রেখে দিয়েছেন। তা বললেন
যে এরকম নিজের মা এবং বৃন্দাবনের কথা বললেন, তারপর বললেন আমি এদের বলি সংসারও করো আবার ভগবানেতেও মন রাখো, সংসার ছাড়তে বলি না, এও করো ওও করো। পিতা আমি বলি পড়াশোনা তো চাই, আপনার এখানে আসতে বারণ করি না, তবে ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটে। ভদ্রলোক একটু লজ্জায় পড়ে গেছেন যে ঠাকুরের কথার মধ্যে বিভিন্ন সময় ঘুরে ফিরে এসছে তো, যে প্লিজ ডোন্ট প্রিভেন্ট ইউর সান ফ্রম কামিং ওভার হিয়ার, এই জায়গাটাতে একটু লজ্জা পেয়েছেন, তাই পেয়ে এরকম বললেন যে ওই সমস্ত ইয়ার্কি টিয়ার্কি দিয়ে যেন সময় না কাটে, এইভাবে বললেন। শ্রীরামকৃষ্ণ এর অবশ্য সংস্কার ছিল, এর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন দ্বিজোর, এর অবশ্য সংস্কার ছিল, এ দুই ভাইয়ের হলো না কেন, আর এরই বা হলো কেন? জোর করে আপনি কি বারণ করতে পারবেন? যার যা আছে তাই হবে, যার যা, তারপর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন সংস্কার। তাহলে ওর পিতার কাছে শ্রীরামকৃষ্ণ এগুলো বলেছেন যে আপনি কেন বকেন, জানি এটা ওটা, আর তারপরে আমি এদেরকে বলি সংসারও করো আবার ভগবানেতেও মন রাখো, এইসব বলেছেন। কিন্তু তারপরে ওই তত্ত্বগত যে সত্যটি, তাত্ত্বিক সত্যটি, সেটি আবার বলছেন যে ওই যে দুই ভাইয়ের তাদের সংস্কারের মধ্যে হয়নি, ওই বাকি দুই ভাই সম্ভবত তিনি নির্দেশ করছেন, এরই বা হলো কেন, ওই সূত্রে টেনে দিচ্ছেন কি অপূর্বভাবে, জোর করে আপনি কি বারণ করতে পারবেন? যার যা আছে তাই হবে। পিতা হ্যাঁ তা বটে। ঠাকুর মেঝেতে দ্বিজোর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন, কথা কহিতে কহিতে এক একবার তাহার গায়ে হাত দিতেছেন। ওই যে আমরা বলছিলাম, আগে উল্লেখ করছিলাম যে একেও ঠাকুর খুব ভালোবাসেন। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন, এদের সব ঠাকুর দেখিয়ে আনো, আমি ভালো থাকলে সঙ্গে যেতাম। এইখানে একটা করুণ রাগিনী ধ্বনিত হয়ে গেল, যে গলার কষ্টটা ভোগাচ্ছে, যার জন্য একটুখানি গিয়ে ঠাকুর দেখিয়ে আনা সেটা করতে পারছেন না, মানে দেবালয়ে যাওয়া এই সময় শরীরটা ঠিক দিচ্ছে না। ওই শরীরের অবসানের ঘণ্টা বেজে গেছে, আবার একই সঙ্গে শ্রীমুখ থেকে যা নির্গত হচ্ছে তাতে দেবলোকের ঘণ্টার ধ্বনি শ্রুত হচ্ছে নিশ্চিত রূপে। তা বললেন যে সন্ধ্যা আগত প্রায়, ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন, এদের সব ঠাকুর দেখিয়ে আনো, আমি ভালো থাকলে সঙ্গে যেতাম। ছেলেদের সন্দেশ দিতে বলিলেন। দ্বিজোর পিতাকে বলিলেন, এরা একটু খাবে, মিষ্টমুখ করতে হয়। দ্বিজোর বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন, দ্বিজ, মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। দক্ষিণ পূর্ব বারান্দা মানে মা কালীর মন্দিরের যে প্রশস্ত চাতাল, সেইখান থেকে এসে সিঁড়ি দিয়ে উঠে যে লম্বা বারান্দাটি পাওয়া যায়, ওটি দক্ষিণ পূর্বের বারান্দা। তো সেইখানে মাস্টারমশাই লিখছেন যে সেখানে ভূপেন, দ্বিজ, মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপড় মারিলেন। দ্বিজকে সহাস্যে বলিতেছেন, তোর বাপকে কেমন বললাম। শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব ব্যাপার স্যাপার, যে দ্বিজকে কেন বলছেন, এটা বলছেন যে মানে সেও তো সংকোচে থাকে, ভয়েতে থাকে, এতক্ষণ মনে হয় লুকিয়ে লুকিয়ে ছিল, দূর থেকে দেখছিল হয়তো সে যে বাবার সঙ্গে কি হয়, বাবা রেগে টেগে যায় কিনা এরকম, আর হচ্ছে ব্যাস ঠিক বলেছি, তোর পছন্দ, মানে তোর যেরকম ইচ্ছে সেরকম বলেছি, এইরকম ভাবে একটু মজা করছেন। কিন্তু তার যে একটা সংকোচ আশঙ্কা, সেটা নিবারণ করছেন। আর সব মিলিয়ে একটা অদ্ভুত বৈঠকি মেজাজ আছে। অনেক সময় মনে হতে পারে, যদি কারোর মনে হয় যে তোর বাপকে কেমন বললাম, তার মানে যাতে তিনি আসতে দেন দ্বিজকে, না শুধু সেই জন্য তো বলেননি, শুধু সেই জন্য বলেননি। অনেক সময় বলা হয় ম্যানেজমেন্ট, সেটাকে আবার ওই ওই শব্দের প্রথম অংশটাকে লোকে নিয়ে এসে বলে কিরকম ম্যানেজ করলাম। তো দিস ইজ নট দ্যাট সর্ট অফ আ ক্রুকেড ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাট ইটস বেস্ট। এমনভাবে ম্যানেজ করছি যাতে প্রত্যেকের ভালো হয়, কারোর ভালো হবে না এইটাও, এরকম একটা রাস্তায় গিয়ে আরেকটা কেস, একটা কোনো ইস্যু ম্যানেজ করলাম তা নয়, এখানে ম্যানেজ করছি, দিস ইজ অপটিমাল ম্যানেজমেন্ট। ছেলেরও ভালো হবে,
তার পিতারও কল্যাণ হবে। তো এই যেটা হবে শ্রীরামকৃষ্ণ সেটা করছেন এবং বলছেন তোর বাপকে কেমন বললাম। সন্ধ্যার পর দ্বিজোর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন, কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন। বোঝাই যাচ্ছে যে তার খুব ভালো লেগেছে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্য। দ্বিজের পিতার গরম বোধ হইয়াছে, ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন। পিতা বিদায় লইলেন, ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 892 পৃষ্ঠায়। রয়েছি 9 অগস্ট 1885 প্রসঙ্গে, যেটি চলবে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে সেই সমস্ত প্রসঙ্গ আমরা শ্রবণ করব পারস্পরিক যখন মিলিত হব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্টি পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা শুনছিলাম যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার ঘরে উপস্থিত রয়েছেন। দক্ষিণেশ্বরে রয়েছেন শ্রী শ্রী মা, তার কাছে শোকাতুরা ব্রাহ্মণী এসে উপস্থিত হয়েছেন, কিছুদিন হলো তিনি রয়েছেন। এবং শ্রীযুক্ত দ্বিজোর পিতা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে যে উপদেশ দিচ্ছেন তার মধ্যে প্রথমে শ্রীযুক্ত দ্বিজোকে তিনি কি বলে থাকেন সেটি দিয়ে সূচনা করলেও তারপরে সকলের জন্য এই প্রসঙ্গ থেকে যাচ্ছে, বিশেষ করে সংসারী মানুষের কাছে, যেখানে তিনি বলছেন দুধে জলে যাতে মিশে না যায় প্রভৃতি বিভিন্ন উপমা আশ্রিত বাণী এবং উপদেশ। আর দ্বিজোর পিতাকে বললেন যে তাঁরই পুণ্য ফল, তিনি বলছেন যে ওই যেমন বললেন পুষ্করিণীতে ভালো জল হয় যদি সেটা পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন, তেমনি ছেলে আর তুমি তফাৎ নও, তুমি একরূপে বিষয়ী আবার তুমি ভক্ত তোমার সন্তান রূপে, এইসব কথা বললেন। মানুষের বিভিন্ন ঋণের কথা বললেন বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। আর তিনি বলেছেন নিজের জীবনের কথা, যে মায়ের কথা মনে পড়তে তিনি দক্ষিণেশ্বরে ফিরেছেন। আর এই কথাই বলেছেন দ্বিজোর পিতাকে যে দ্বিজোর মধ্যে সংস্কার আছে, সুতরাং তাকে তো আটকানো যাবে না। আর তারপরে দ্বিজোর পিতা যখন এসে মাদুরের উপর বসেছেন, ঠাকুর তার গায়ে হাত দিয়ে কথা বলেছেন এবং দ্বিজোকে বলেছেন তোর বাপকে কেমন বললাম। এই সমস্ত প্রসঙ্গ যে আমরা শুনছি তাতে ভাবছি যে শ্রীযুক্ত দ্বিজোর পিতার প্রতি শ্রীরামকৃষ্ণ যে এই মনোযোগটা দিচ্ছেন, শ্রীযুক্ত দ্বিজো এর খুব স্বভাব ভালো। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের উক্তি আগে উল্লেখ করেছেন যে মাস্টারমশাইকে ঠাকুর বলছেন দ্বিজোর মনের উন্নত অবস্থার কথা। সেই সঙ্গে আমাদের মনে হয় যে আরেকটি জায়গা আছে, সেটি হচ্ছে এই যে দ্বিজো যে আসেন মাস্টারমশাইয়ের সঙ্গে, সেইটিতে কি হয়েছে যে দ্বিজোর পিতা অতিশয় অসন্তুষ্ট ছিলেন। এই যে মাস্টারমশাই লিখলেন যে দ্বিজো মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। এখন দ্বিজোর প্রতি এবং যে কিনা নিয়ে যাচ্ছে তার প্রতি অসন্তুষ্ট হচ্ছে। এখন ওই যে আমরা বলছিলাম আত্মীয়ের মধ্যে নিকট আত্মীয় শ্রীযুক্ত দ্বিজো বা তার পিতা, তাই এই তাঁরা দ্বিজোর পিতা যদি মাস্টারমশাইয়ের প্রতি অসন্তুষ্ট থাকেন, ঠাকুরের সেটাও তো ভালো লাগছে না। তিনি তো মাস্টারমশাইকেও ভালোবাসেন, কেউ তার উপরে অসন্তুষ্ট, এবং সেটা কি কারণে? যে ওই ছেলেকে ঠাকুরের কাছে নিয়ে আসা হচ্ছে এইটার জন্য। তা সেটাও তো শ্রীরামকৃষ্ণ ওটার নিরসন করতে চাইছেন, ওই ইল ফিলিংয়ের, ওই অসন্তুষ্টির নিরসন করতে চাইছেন। এই উভয় কারণে দ্বিজোর প্রতি ভালোবাসা, মাস্টারমশাইকে আগলে রাখা, এই উভয় কারণে মনে হয় দ্বিজোর পিতার সঙ্গে এইরকম একটা অপটিমাল ম্যানেজমেন্টের জায়গায় শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, যেখানে এমন কিছু বলছেন যাতে দ্বিজোর মাস্টারমশাইয়ের কল্যাণ, মাস্টারমশাইয়ের দিকটা নিরসন হচ্ছে, আশঙ্কা কিছু থাকছে না, এবং দ্বিজোর পিতা মহাশয়েরও অশেষ কল্যাণ মঙ্গল সূচিত হচ্ছে। এই যে কথামৃত, তার মধ্যে এই মঙ্গলের বাণী পাচ্ছি। শ্রীরামকৃষ্ণের ওই গলার অসুখ, সেটাকে তুচ্ছ করে এই মঙ্গলের বাণী যিনি প্রদান করছেন, সেই শ্রীরামকৃষ্ণকে আমাদের প্রণাম কথামৃতকে। কারণ এই কথামৃত শ্রবণের মধ্য দিয়ে এই মঙ্গলের বাণী আমরা পাচ্ছি,
যেটি উচ্চারিত হয়েছে মাস্টারমশাইয়ের কর্তৃক উদ্ধৃত গোপী গীতার ওই শ্লোকটির মধ্যে, যেখানে বলা হয়েছে শ্রবণ মঙ্গলং। সুতরাং শ্রীরামকৃষ্ণ রয়েছেন, কথামৃত রয়েছে, এবং কথামৃতর মধ্য দিয়ে সেই অমীয় বাক্য আমাদের কাছে নিরন্তর এসে উপস্থিত হচ্ছে, যাদের অন্যতম অঙ্গলক্ষণ হচ্ছে যে সেগুলি শ্রবণ মঙ্গলম। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।